হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ফোরটানের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা সাব প্রোগ্রাম করতেছিলাম। আজকে সাব প্রোগ্রামের আর দুইটি সমস্যার সমাধান করে দেখাবো। আর একটি তথ্য আছে, তথ্যটি হলো যে 2025 সাল থেকে নতুন বছরেই আমি শুরুতে অনলাইন কোর্স চালু করছি। যারা আমার অনলাইন কোর্স করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে সকল তথ্য সেখান থেকে গ্রহণ করুন। ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজটির লিংক শেয়ার করা আছে। আচ্ছা, এখন দেখেন প্রশ্ন 7। আমরা 6 পর্যন্ত করেছিলাম। 7 নম্বরে বলা আছে ফাংশন সাব প্রোগ্রাম ব্যবহার করে একটি ফোরটান সাব প্রোগ্রাম লিখো যেখানে sin x এর মান নির্ণয় করবে। sin x এর মান দেওয়া আছে এখানে। এখন এই sin x এর মান আমরা বের করব। sin x = এটা হিসাব করব। করতে গেলে ডান পাশে একটা সমষ্টি আমরা দেখতে পাচ্ছি। মনে করেন বাম পাশ নেই। এখন ডান পাশের এরকম যোগফল আপনারা ধারার যোগফল সেখানে করেছেন। তাহলে প্রথম কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অজানা রাশি আছে x এবং এটা বাস্তব চলক এবং নিচে যেগুলো দিয়ে ভাগ করা আছে এটা একটা ফ্যাক্টোরিয়াল। নিচের রাশিগুলো ফ্যাক্টোরিয়াল। তা আমরা যেটা করব, এই ধরনের যোগফল আপনারা ধারার যোগফল ও গুণফলের অধ্যায়ে আপনারা করেছেন জানি। এখন আমরা এখানে যেটা করব যে ফ্যাক্টোরিয়ালের হিসাব তো আমরা জানি না, ফ্যাক্টোরিয়াল হিসাব আলাদাভাবে করে আনা লাগবে, তা না হলে কিন্তু এই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে না, তাই তো? আচ্ছা, এই কারণে এই নিচের যে ফ্যাক্টোরিয়াল গুলো আছে এইটার জন্য আমরা একটা সাব প্রোগ্রাম করব, আর উপরের ধারার যোগফল করে সেটাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। যেহেতু ফ্যাক্টোরিয়াল একটা মান ট্রান্সফার করতে পারি, তাই আমরা ফ্যাক্টোরিয়ালটার হিসাব করব, করে সেটাকে এই উপরের ধারার যোগফলকে ওই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে আমরা প্রদত্ত ধারাটি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথম কি কাজ করব, যে পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য যে সাব প্রোগ্রাম আপনারা করেছিলেন সেম সেই সাব প্রোগ্রামটি করতে হবে, আর কিছুই না, একদম সোজা। তাহলে আমরা ফাংশন সাব প্রোগ্রাম যেহেতু, তাহলে কি করতে হবে, ফাংশন সাব প্রোগ্রাম লিখতে গেলে ফাংশন, এবার এখানে একটা সেই নাম দিব, তাই না? এখানে যে নামে তৈরি করব ফাংশন সাব প্রোগ্রামটি, আমরা ফ্যাক্ট নামে একটা চলক নিতে চাই। FACT চলকের নামকরণের নিয়ম অনুযায়ী এখানে লিখতে হবে। ফ্যাক্টোরিয়াল একটা পূর্ণ সংখ্যা, ধরেন n এর ফ্যাক্টোরিয়াল নিতে চাচ্ছি, ফ্যাক্টোরিয়ালের হিসাবটা তৈরি করে নিয়ে আসবো। এখন n এর ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালের f হচ্ছে কি পূর্ণ সংখ্যা না, এটা বাস্তব চলক। পূর্ণ সংখ্যা হয় কি হইলে IJKLM, এইগুলো হলে পূর্ণ সংখ্যা। এখন f তো পূর্ণ সংখ্যা না, তাহলে এই ফ্যাক্টোরিয়াল তো পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যাই হবে। এই কারণে এই ফ্যাক্টোরিয়ালকে কি ঘোষণা করব বলেন তো, ইন্টিজার ফ্যাক্ট। মানে এখন এই ফ্যাক্টোরিয়ালটা এখন পূর্ণ সংখ্যা না, এই ফ্যাক্টোরিয়াল কি হবে, পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, আপনারা ফ্যাক্টোরিয়ালের হিসাবটা দেখেছিলেন যে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা মনে করেন 4 এর ফ্যাক্টোরিয়াল যদি হয়, আমরা জানি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 হবে, তাই না? তাই যেহেতু এটা একটা গুণফল, গুণফলের ক্ষেত্রে আমরা প্রথম ফ্যাক্টোরিয়ালকে কত ধরে নিব, 1 ধরে নিব। তাহলে FACT ফ্যাক্ট ইকুয়াল টু প্রথম ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা গুণ করব কত থেকে স্টার্ট করে বলেন তো, একটা ডু লুপ চালাবো 2 থেকে আমরা যে পর্যন্ত বলবে, এখানে যদি n বলে তাহলে 2 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আসবে, ওকে? তাই আমরা একটা ডু লুপ নি, ডু i এর মান হিসাব করব। চাইলে আপনারা 1 থেকে নিলেও হবে, 1 নিলে এখানে একটা এক্সট্রা একটা 1 গুণ হয়, এই ফ্যাক্ট 1 থাকে তার সঙ্গে এইগুলো গুণ হবে, ওকে? আচ্ছা, তা আমরা 2 থেকে নি, মনে করেন 2 থেকে n পর্যন্ত, ওকে? এবার ফ্যাক্টোরিয়ালের হিসাবটা করব কেমন, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্টের সাথে এই ফ্যাক্ট 1 এর সাথে কি হবে, এই যে আই গুলো, আই কত থেকে ধরেছি 2 থেকে, আই গুলো কি হবে, গুণ হবে। তাহলে জাস্ট এই হবে, ফ্যাক্ট 1 এর সাথে আই গুলো গুণ হবে 2 থেকে n পর্যন্ত। যদি n এর মান 4 নি তাহলে 1 এর সাথে কত গুণ হবে, 4 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত গুণ হবে। আশা করি বুঝতে পারছেন। এইবার এই ডু লুপটা আমাদের কি করতে হবে, শেষ করতে হবে, তাই না? ENDDO এন্ডো। এবার এটাকে কোথায় পাঠাবে, মূল প্রোগ্রামে রিটার্ন পাঠাবে, তাই না? RETURN রিটার্ন, এইবার এন্ড হবে। এটা আমরা হিসাব করলাম নিচের পার্টটি।
নিচের ফ্যাক্টোরিয়াল গুলো, এখানে 1 আছে, দ্যাট মিন্স কত আছে, অনের ফ্যাক্টোরিয়াল, কিছু না থাকলে অনের ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা হিসাব করেছি জাস্ট নিচের গুলো, নিচের ফ্যাক্টোরিয়ালের হিসাব করেছি। এখন দেখেন উপরের গুলো যোগ করব, করে এই ফ্যাক্টোরিয়াল এখান থেকে এনে ভাগ করব, করলেই আমরা এই ধারাটা পেয়ে যাব, তাই না? এখন তাহলে উপরের ধারাটি কত আছে দেখেন, উপরের ধারাটি আছে এক্স, এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 5, এইভাবে আছে। এক্সটা কি চলক আমরা জানি, বাস্তব চলক। তাহলে বাস্তব চলকের যোগফল বাস্তবই আসবে, ঠিক কিনা? তাহলে আমরা এইটার জন্য আলাদা সাম বের করব। তবে ফ্যাক্টোরিয়াল যেহেতু আনা লাগবে, তাহলে আমাদের মূল প্রোগ্রামে আসি। মূল প্রোগ্রামে ওই ফ্যাক্টোরিয়ালকে আপনারা আগের অঙ্কেও করেছিলেন, যে এই ফ্যাক্টোরিয়ালটাকে কি ঘোষণা করতে হবে, ইন্টিজার ফ্যাক্ট। যেহেতু ফ্যাক্টটা ইন্টিজার ছিল, তাই আগেই ফ্যাক্টোরিয়ালকে ঘোষণা করে নেব ইন্টিজার ফ্যাক্ট। আশা করি বুঝতে পারছেন। এখন এই ধারাটিতে এই ফ্যাক্টটাই কিন্তু দিয়ে আমরা ভাগ করব। এখন এই ধারাটিতে অজানা রাশি আছে না, তাহলে অজানা রাশি থাকলে তাকে আমরা জানি রিড করানো লাগে, তাই না? তাহলে অজানা রাশি কে বলেন তো, এক্স এর মান না বসাইলে, এখানে এক্স এর মান না বসাইলে তার আমরা একটা রেজাল্ট পাবো না। এই কারণে এই অজানা রাশিকে কি করতে হবে, আমরা জানি রিড করাতে হবে, আর ই এডি, রিড অ্যাস্টারিক কমা এক্স, এক্স কে আমরা রিড করে নিব। ওকে, এক্স কে পড়ে নেব। এইবার যেহেতু এটা একটা যোগফল আসবে, ডান পাশের ওটা একটা যোগফল, ফ্যাক্টোরিয়াল বাদ দেন, উপরের গুলো যোগফল, বিয়োগফলই তো যোগফলের পার্ট, তাহলে যোগফল। এখন যোগফল আমরা তাহলে একটা চলক তৈরি করব ছাম নামে, ছাম, যেহেতু এটা বাস্তব সংখ্যার যোগফল, তাহলে ছামটা বাস্তব আকারেই লিখতে হবে, ছাম 0.0 লিখতে হবে, তাই না? আচ্ছা, এইবার আমরা যেটা করব দেখেন, এক্স এর পাওয়ার এখানে 1 ছিল, 1 দিয়ে ভাগ হয়েছিল, 3 ছিল, ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ, 5 হয়েছিল, 5 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, মানে পাওয়ার যেটা ছিল সেটারই ফ্যাক্টোরিয়াল হচ্ছে, তাই না? আরেকটি হিসাব আছে, সেটি হলো যে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস পর্যায়ক্রমে প্লাস মাইনাস যাচ্ছে। এই প্লাস মাইনাস হিসাবের কারণে আমরা একটা কে নিব, কে এর মান প্রথম ধরবো +1। এই প্লাস মাইনাস হিসাবের জন্য এই হিসাবটা আমি একটু পরে হিসাব করে দেখাবো। ওকে, যে কে এর মান কেন 1 নিচ্ছি, শুধু এখন একটু মনে রাখেন। এবার ডু আই, আই এর মান হিসাব করব। দেখেন আই হচ্ছে কোনগুলো, যোগফলের ক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে আই ধরবেন কোনগুলোকে, যেটা চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হচ্ছে, এক্স এর পাওয়ার 1, 3, 5, 7 এইভাবে যাচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারকে ধরবো। তাহলে পাওয়ার কত থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে, আর কত পর্যন্ত, এইটা তো একটা অসীম ধারা, তাই না? এটাকে আমরা একটা ফিক্সড ধরে নেব যে এত পদ পর্যন্ত, তা না নিলে তো আর রেজাল্ট পাবো না, অসীম ধারার তো আর হিসাব আসবে না। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত নিতে চাচ্ছি, তাহলে 1 থেকে 11 পর্যন্ত নিব। এদের ডিফারেন্স কত হবে, যেহেতু বিজোড়, তাহলে 2 করে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার দেখেন আমরা আবার ফর্মুলাটা লিখবো, এই ধারার এই যোগফলটার হিসাব লিখবো। তাহলে যোগফল লেখার ফর্মুলা কেমন বলেছিলাম, এটাও কিন্তু বেসিক ক্লাসে আপনাদের করিয়েছিলাম, ধারার যোগফলে। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস, এখন দেখেন সাম প্লাস, এক্স এর পাওয়ার 1 নিলে সেই 1 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, এক্স এর পাওয়ার 3 নিলে সেই 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আছে, এক্স এর পাওয়ার 5 নিলে সেই 5 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হচ্ছে, তাই না? তাহলে এক্স এর পাওয়ার নিব আগে, এক্স এর পাওয়ার কোনগুলোকে ধরেছি বলেন তো, আই দিয়ে, তাহলে এক্স এর পাওয়ার আসবে আই। এই এক্স এর পাওয়ার আই কে ভাগ করব আমরা, কত দিয়ে ভাগ করব, ফ্যাক্টোরিয়াল সেই আই দিয়ে, ঠিক কিনা? তাহলে একটা জিনিস দেখেন, এফএসিটি ফ্যাক্ট আই দিয়ে ভাগ করতে, এক্স এর পাওয়ার 1 নিলে ফ্যাক্ট 1 দিয়ে ভাগ, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখেন, সাম কি ছিল, রিয়েল, সাম রিয়েল, এক্স ও রিয়েল, ফ্যাক্টোরিয়াল তো আর রিয়েল ছিল না, ফ্যাক্টোরিয়াল ছিল কি, ইন্টিজার। তাহলে এই ফ্যাক্টোরিয়াল ইন্টিজার দিয়ে তো আর ভাগ করা যাবে না, একে কি তৈরি করতে হবে, ফ্লট বা রিয়েল, যেটাই লেখেন আপনারা। এই কারণে আমি একটু ফাঁকা লিখেছিলাম, FLOAT, ফ্লট, এটাকে ফ্লট করতে হবে, রিয়েল করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন আরো আরেকটা সমস্যা আছে, এই ধারাটি সব তো যোগফল না, আমরা তো যোগ লিখেছি, কিন্তু এই ধারার একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ ছিল। এই যোগ বিয়োগের কারণে এর সঙ্গে আমরা একটা কে গুণ করব, এই কে এর হিসাবটা এখন দেব, কে এর পরিচয়টা এখন দেব। ওকে, কে ইকুয়াল টু মাইনাস কে। এইবার এখানে
এন্ডু শেষ করবে। এই পর্যন্ত লিখে আমি কে এর হিসাবটা জাস্ট কে এর একটা এক্সট্রা পার্ট নিয়েছি, আর কিছুই না, এই মাইনাস প্লাসের কারণে। এই যে দেখেন এখানে কে এর মান এখানে প্লাস অন, এখানে কে এর মান মাইনাস কে, এটা কেমন আসবে সেটা একটু আপনাদের দেখাই। এখানে যোগফলটির হিসাবটা দেখেন যে প্রথম সাম, এই সাম ছিল কত 0.0, একটু দেখবেন খেয়াল করবেন 0.0, এই প্লাস এক্স এর পাওয়ার আই, এক্স এর পাওয়ার আই, এক্স এর পাওয়ার আই মানে কত, ডু লুপ কত গুনবে প্রথম 1 গুনবে, আর ফ্যাক্টোরিয়াল 1 দিয়ে ভাগ হবে, তাই তো। এর সঙ্গে গুণ হবে কত কে, কে এর মান কত ছিল আদিমান 1, তাহলে 1 গুণ করলে যা তাই থাকছে, কোনো চেঞ্জ আসছে না। তাহলে এইটা যোগ করলে আসলে টার্মটা কত হচ্ছে এক্স এর পাওয়ার 1 ভাগ ফ্যাক্টোরিয়াল আন। দেখেন তো এই প্রথম টার্মটা পেয়েছি কিনা এই পর্যন্ত। হ্যাঁ, এইবার নিচেই আসেন, কে এর মান এবার কত হচ্ছে মাইনাস কে, এই কে এর আদি মান কত ছিল এখানে 1, তাহলে এবার কে এর মান কত হয়ে যাচ্ছে -1 হচ্ছে। এবার কে এর মান কিন্তু -1, মোস্ট ইম্পর্টেন্ট। এবার এইটা কিন্তু এখন এই সাম, এই সাম, এই যে এই সাম কিন্তু এখন এইটা 1 এক্স এর পাওয়ার 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1, ওকে। এই সামের ভিতরে এখন এইটা জমা হয়েছে প্রথম পদ। আচ্ছা, এবার দ্বিতীয় পদে ডুর মান এবার গুনবে, কে এর মান কত হয়েছে এই 1 বসাইলে মাইনাস কে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার ডু লুপ আবার গুনবে, একের পরে কত গুনবে 3 গুনবে, তাহলে দেখেন সাম প্লাস, তার মানে এইটা প্লাস এক্স এর পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স এর পর কত গুনবে, একের পরে কত গুনবে 2 করে ডিফারেন্স নিয়ে গুনবে, তাহলে 3 এক্স এর পর 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। এইবার কে গুণ করবে, কে এর মান কত ছিল মাইনাস কে হিসাব করে গিয়েছিলাম, তাহলে এখন -1 হবে, ওকে। তা -1টা এখানে দিয়ে একবারে গুণ করে দিই -1, এটা আশা করি বুঝতে পারছেন। এইবার কে এর মান -1 ছিল, এবার নিচে আসেন, কে ইকুয়াল টু মাইনাস কে, -1 এইখানের এই 1টা, এবার এখানে কিন্তু -1 ছিল, কে এর মান কত ছিল এই 1 কেটে যে এখানে -1 ছিল, আর -1 আর -1 কত হয়ে যাবে এবার প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, একই কাজ বারবার গুনবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস এইভাবে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এন্ডু করেছি আমরা, মানে লুপটাকে শেষ করেছি। এবার আমরা কি করব প্রিন্ট করব। দেখেন PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, কাকে প্রিন্ট করব sin x ইকুয়াল টু, এখানে কাকে নিব সামকে, সাম মানে এখন এই ডান পাশের রেজাল্টটাই দেখাবে, ওকে। এবার আমরা কি করব স্টপ এন্ড, খুবই সোজা তাই না, সমস্যা নেই, এটি আমি আবার রান করে আপনাদের দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রবলেম নিয়েছি, দেখেন এই প্রবলেমটি হচ্ছে 8 নাম্বার, মনে করেন আমি আমার ক্লাস অনুযায়ী যে 8টা করাচ্ছি সেই 8 নাম্বার। এখন দেখেন n সংখ্যক সংখ্যার গড়, এখানে n সংখ্যক সংখ্যার গড় চেয়েছে, সবচেয়ে ছোটটি আর সবচেয়ে বড়টি নির্ণয়ের জন্য একটি সাবরুটিন সাব প্রোগ্রাম লিখো। এটি একটি মূল প্রোগ্রাম লিখো যা উক্ত সাব প্রোগ্রামকে কল করবে। সাব প্রোগ্রাম আমরা জানি যে কল করে নেয়। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে n সংখ্যক সংখ্যার গড় চেয়েছে, তার ভিতর সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা। এখন মনে করেন এই সংখ্যাগুলো কেমন আছে, এরকম x1 না দিয়ে আমি এটাকে ধরেন a1 দিয়ে লিখি, a1 a2 a3 ডট 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 ডট, মনে করে an, এই সংখ্যাগুলো আছে। তাহলে এদের গড় বের করতে গেলে, অ্যাভারেজ মনে করেন, অ্যাভারেজ বের করতে গেলে এদের যোগ করতে হবে, এদের যোগ করতে হবে, করে এদের সংখ্যা যত ছিল n ছিল সেই n দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি কি বের করা লাগছে আমি সেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি। দেখেন অ্যাভারেজ লাগতেছে, একটা যোগফল লাগতেছে, তারপরে এ নামে যদি আমরা এরকম অ্যারে চলক দিয়ে লিখতে চাই তাহলে এ নামে একটা চলক লাগতেছে, আবার এই n এর মানও লাগতেছে, ওকে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে সাবরুটিন সাব প্রোগ্রামে যেটা করব সলিউশনে, দেখেন যে সলিউশন, তাহলে প্রথম আসবে কি সাবরুটিন, ROUTIN, এই প্রোগ্রামটি একটু বড় হবে, হ্যাঁ, সাবরুটিন ROUTIN, সাবরুটিন। এখানে নাম দেব সাবরুটিন, এখানে যে নামে তৈরি করতেছে, এখানে মনে করেন আমরা
সি নামে একটা ফাংশনের নাম দিলাম, তাই না? এবার আর্গুমেন্ট গুলো কত কত নিব, এই যে এ নিব, এ গুলোকে নিতে হবে। এরপরে আমাদের কত নিতে হবে বলেন তো, এই যে এন লাগবে একটা, এই যে এন সংখ্যক যেহেতু আছে তাই এন নিয়েছি, ওকে। আচ্ছা, এইবার আমাদের অ্যাভারেজ বের করতে হবে, মানে গড়। গড় হচ্ছে এ ভিই, লিখবো কি এ ভিই অ্যাভারেজ। এবার সবচেয়ে ছোটটি, এই যে এ দিয়ে লিখেছি না, এ সংখ্যাগুলোর ভিতর সবচেয়ে ছোটটি, তাহলে লিখি এ দিয়ে এ মিন, মানে এর ভিতর মিনিমাম গুলো। আর সবচেয়ে বড়টিতে চেয়েছে তাই এ ম্যাক্সিমাম লিখলাম, ওকে। আশা করি বুঝতে পারছেন যে এ, এন, অ্যাভারেজ, এ মিনিমাম, এ ম্যাক্সিমাম, মানে এটা জাস্ট আমি সংক্ষেপে লিখলাম চলকের নাম হিসাবে। হ্যাঁ, এইগুলো ডামি চলক, এই যে অ্যাভারেজ, এ মিনিমাম, এ ম্যাক্সিমাম, এগুলো ডামি চলক নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। যেহেতু আমি বলেছি এটাকে আমরা একটু অ্যারে চলক বিবেচনা করতে চাচ্ছি, ওকে। তাহলে অ্যারে চলক লেখার সিস্টেম কি ছিল, ডাইমেনশন। অ্যারে চলক লেখার স্টেটমেন্ট ফোটানি কি, ডাইমেনশন, SION, ডাইমেনশন এ, এন এর মান যদি 10 নিই তাহলে 10টি সংখ্যার যোগফল দেখাবে, তাই তো? আচ্ছা, 10টি সংখ্যার অ্যাভারেজ 10টির ভিতর বড়টি ছোটটি এইভাবে হিসাব করবো। তাহলে আমরা ডাইমেনশন এন নিলাম, ক্লিয়ার? এখন এই যে এ মিনিমাম প্রথম ধরে নিলাম, দেখেন এ মিনিমাম ধরে নিচ্ছি যে এ অন মানে 1 নম্বরের টি হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক একইভাবে এ ম্যাক্সিমাম এটাকেও ধরে নিচ্ছি যে 1 নম্বরেরটাই হচ্ছে সবচেয়ে, সরি এখানে 1 হবে, 1 নম্বরেরটি সবচেয়ে বড় ধরে নিচ্ছি প্রথম। কিন্তু এটা তো বারবার হিসাব করে দেখবো আমরা, তাই না? যে এটাই সবচেয়ে বড় ধরে নিছি, আর সবচেয়ে ছোট ওই প্রথমটাকেই সবচেয়ে ছোট ধরে নিছি। এটা তো আমাদের হিসাব করব, হিসাব করে দেখাবে, ওকে। তো প্রথম মিনিমাম ধরেছি A1, একইভাবে প্রথম ম্যাক্সিমাম ধরেছি A1। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন এই যে অ্যাভারেজ বের করতে গেলে আমাদের এই যে যোগফলটি লাগবে। যোগফল তো আর মূল প্রোগ্রামে ট্রান্সফার করবে না, মূল প্রোগ্রামে ট্রান্সফার করবে ডিরেক্ট অ্যাভারেজ, এ মিনিমাম, এ ম্যাক্সিমাম, এটাই, ওকে। তাহলে যোগফলটা আমাদের করে আসতে হবে, যোগফল করে এন দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাবো। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে আমাদের কি করতে হবে, যোগফল। তাই আমরা প্রথম যোগফলটিকে ধরলাম, যেহেতু এটা এ দিয়ে ধরেছি, বিবেচনা করেছি এ বাস্তব চলক, এদের যোগফলও বাস্তব আকারে লিখতে হবে, সাম ইকুয়াল টু 0.0। এবার তাহলে আমরা যোগ করব, যোগ করার জন্য একটা ডু লুপ নিব। দেখেন ডু আই, আই এর মান হিসাব করব কত থেকে, 1 থেকে n পর্যন্ত, মানে A1 A2 যেটা চেঞ্জ হবে, 1 থেকে n পর্যন্ত, ওকে। এবার সামের হিসাবটা করব, তাহলে সাম ইকুয়াল টু কত হবে, সাম প্লাস AI, আই এর মান 1 2 3 করে n পর্যন্ত যোগ করবে, এইগুলোকে যোগ করবে। আশা করি বুঝতে পারছেন, এটাতে আর কোনো সমস্যা নেই, ওকে। এখন যোগফল বেরোলো, আমরা এবার মিনিমামের হিসাবটা দেখি। এবার মিনিমামের হিসাবটা দেখি যে ইফ AI লেস দেন, দেখেন AI লেস দেন এ মিনিমাম, কি বললাম বলেন তো? এখন এই জায়গায় এই যে আই এর মান এখান থেকে 1 2 3 করে যাচ্ছে না, তা প্রথম দেখবে AI, এই হিসাবের পরে যোগফলের ক্ষেত্রে এখানে আসবে যে AI এর মান কত ধরেছে 1। এবার দেখবে যে A1 এই মিনিমাম, মানে A1 যে মানটা ছিল তার থেকে এই জায়গায় যে ভেরিয়েবল, মানে এর মানটা থাকবে মিনিমামের নামে, এখানে যে ভেরিয়েবল মানে যে মানটা ছিল সেইটা থেকে A1টা ছোট কিনা, এই মিনিমামের থেকে যদি AI ছোট হয়ে যায় তাহলে এ মিনিমাম কোনটা হবে, এখন এ মিনিমাম হবে AI। এখানে 1 লিখলে 1, 2 লিখলে 2, 3 লিখলে 3, এইভাবে বারবার হিসাব করবে কত পর্যন্ত, এই n পর্যন্ত, ওকে। একইভাবে আমরা if AI গ্রেটার দেন, সরি পিরিয়ড হবে গ্রেটার দেনের দুই পাশে, if AI গ্রেটার দেন এ ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম যে মানটা ধরেছিলাম সেই ম্যাক্সিমাম থেকে যদি AI বড় হয়ে যায়, AI কিভাবে বুঝবো,
এই ডু লুপ যেভাবে গণনা করবে এই যোগফলের ক্ষেত্রে এখানে বারবার সেইটা বসায় দেখবে যে ম্যাক্সিমাম থেকে এআই বড় কিনা। তাহলে এখন ম্যাক্সিমাম কত হয়ে যাবে, এ ম্যাক্স সমান হচ্ছে এআই হয়ে যাবে। ওকে, তার মানে প্রথম হিসাব এরকম এ ওয়ান মনে করেন এ ওয়ান দেখবে এ ওয়ান দেখবে যে এই মিনিমামের এখানে যে মানটা ছিল তার থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে মিনিমাম এইটা হবে। একইভাবে দুইয়ের ক্ষেত্রে মানে আই এর মান ওই ডুলুপ আই 1 2 3 করে বারবার গণনা করে হিসাব করবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে গ্রেটার দ্যান এরটা হিসাব করবে। ক্লিয়ার? এবার আমরা এই ডুলুপের বাইরে চলে যাব এন ডু ডুলুপ বারবার কাজ করে শেষ করেছে। এবার আমরা কি লিখবো, অ্যাভারেজ, এভিই অ্যাভারেজ কি হবে বলেন তো, যে সামকে ভাগ করব কত দিয়ে, এন দিয়ে, এন, ঠিক আছে, এন সংখ্যক, তাই না, এন কিন্তু এখন পূর্ণ সংখ্যা এন, তাহলে একে কি লিখতে হবে, ফ্লট এন। এন পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এখন কত লিখবো, এফ এল ও এটি ফ্লট এন। ওকে, তাহলে অ্যাভারেজ হবে সাম স্ল্যাশ ফ্লট এন। আশা করি বুঝতে পারছেন যে এই যোগফলকে এন দিয়ে ভাগ করতেছি, এন ফ্লট লিখতে হবে কারণ এগুলো অ্যাভারেজও বাস্তব চলক, সামও বাস্তব চলক, একে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ব্যাস। এবার এটাকে রিটার্ন পাঠাবে, আর ই টি ইউ আর এন, রিটার্ন এন্ড। এইবার আমরা আসব মূল প্রোগ্রামে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা মূল প্রোগ্রামে আসব। মনে করেন সাব প্রোগ্রাম নেই, এন সংখ্যক সংখ্যার গড় সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়টি আমরা হিসাব করব, নির্ণয় করব একটা প্রোগ্রামের মাধ্যমে। তাহলে এন সংখ্যক এখন কতগুলি সংখ্যা আছে প্রথম আমাদের সেটা জানতে হবে, তাই না। যে এন এর মান 5টি, মানে 5 মানে 5টি সংখ্যার গড় বের করব, এদের ভিতর বড়টি আর ছোটটি হিসাব নেব। তাহলে আমাদের এই এন এর মান নির্দিষ্ট করে নিতে হবে। আমরা জানি এন এর মান নির্দিষ্ট করা মানে ধ্রুবক করার পদ্ধতি কি ছিল, ফোরটানে প্যারামিটার স্টেটমেন্ট ব্যবহার করে। তাহলে প্রথম কাজ আমরা কি লিখবো, প্যারামিটার, পি এ আর এ এম ই টি ই আর, প্যারামিটার। এন এর মান আগে ধ্রুবক তৈরি করে নিলাম, মনে করেন এন এর মান 5 নিলাম। ওকে, এখন এই যে ডাইমেনশন ছিল এখানেও চেঞ্জ আসবে, আমাদের ডাইমেনশন তো নিতে হবে, ডাইমেনশন, এম ই এন এস আই ও এন, ডাইমেনশন। ওকে, ডাইমেনশন তাহলে কত হবে, এখানে এ এন হবে, এন এর মান কত হবে, 5টি, তার মানে কয়টি চলক হবে, এরকম এ1, এরকম দেখাই, এ1 এ2 এ3 এ4 এ5 হবে। ওকে, এই কমা দিয়ে লিখলে এই 5টি আমরা এখানে ডাইমেনশন অ্যারে চলক নিয়েছি। ওকে, এখন দেখেন ডাইমেনশন নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, যে এই যে মানগুলো ছিল এ1 এ2 এ3 এ5, এই 5টি চলক আমাদের নিতে হবে, তো 5টি মান নিতে হবে যে এই সংখ্যাগুলি কত। এ1 এর মান মনে করেন 3, এ2 এর মান মনে করেন 5 নিলাম, এটার মান মনে করেন 7 নিলাম, এটার মান 8, তারপরে মনে করেন এইটার মান নিলাম 10। এই যে হিসাবগুলো, এই যে সংখ্যাগুলো, এগুলো তো নিতে হবে, কিবোর্ড থেকে রিড করানো লাগবে না। তাহলে আমরা কি ব্যবহার করব এখন, রিড, আর ই এ ডি, রিড অ্যাস্টারিক কমা, আমরা এ আই, এই আই এর মান কত হবে বলেন তো, আই এর মান 1 থেকে 5 পর্যন্ত যাবে, 1 থেকে 5 পর্যন্ত যাবে, আমরা 5টি মান নিয়েছি, 1 থেকে 5 পর্যন্ত যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এইবার আসবে আমাদের মূল হিসাব, মূল প্রোগ্রামে হিসাব আসবে, কিন্তু হিসাব তো আমরা সাব প্রোগ্রামে করব না, সে কোথা থেকে কল করব, এখান থেকে। এখন যেহেতু সাব রুটিন আছে তাহলে কল লিখতে হবে, তাই না, কল, সি এ এল এল, কল, সি এ এল সি, এইটাকে কল করব কি এ এন অ্যাভারেজ, আর ছিল এ মিনিমাম, আর ছিল এ ম্যাক্সিমাম, তাই তো, এইগুলো ছিল। এখন এই 3টি হিসাব আমরা প্রিন্ট করে দেখাবো, এখান থেকে হিসাব এ কল করে নিয়ে আসবে, রিটার্ন পাঠাচ্ছে, সাব প্রোগ্রাম এখানে রিটার্ন পাঠাচ্ছে, এ কল করতেছে, আহ্বান করতেছে, তাই তো। তাহলে কি হবে, এখন প্রিন্ট করতে হবে, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, কয়টা জিনিস প্রিন্ট করবে বলেন তো, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, 3টা জিনিস, PRINT, 3টা জিনিস প্রিন্ট করবে, গড় বের করতে বলেছে। তাহলে আমরা লিখি অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ
ইকুয়াল টু, এই মেসেজের ভিতর হুবহু যা লিখবো আমরা ফোরটান তাই আমাদের আউটপুটে দেখাবে কম্পিউটার, তাই না? অ্যাভারেজ, এখানে অ্যাভারেজটা লিখবে। এইবার বলেছে সবচেয়ে ছোটটি, তাই না? তাহলে এখন আমরা কি লিখবো? মিনিমাম মান, তাই না? তাহলে লিখি মিনিমাম। এ মিনিমাম। এবার হচ্ছে এখানে সবচেয়ে বড়টি চেয়েছিল, তাহলে ম্যাক্সিমাম লিখি, ম্যাক্সিমাম। এখানে এ ম্যাক্স ছিল, তাই না? এ ম্যাক্স, এ ম্যাক্স ছিল না? হ্যাঁ। এরপরে স্টপ এন্ড। খুবই সোজা, তাই না ডিয়ার স্টুডেন্ট? একটু বড় আছে প্রোগ্রামটি, কিন্তু বুঝে বুঝে আপনাদের করতে হবে। আর আমি এই দুটি আর কম্পিউটার স্ক্রিনে রান করে আপনাদের দেখাবো। একটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে আপনাদের গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন। ওকে, মানে প্র্যাকটিস করলে আপনার সহজ হয়, প্র্যাকটিস ছাড়া এগুলো সম্ভব না। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রোগ্রামটি টাইপ করে রেখেছি আগে থেকেই। আর এখন ফন্টটা একটু চেঞ্জ হবে, এই যে দুইটা দাগ কন্টিনিউশন ফিল্ড এটা আসবে। আমি সবসময় বলতেছি যে আমার আগের প্রোগ্রামগুলোতে একটু সেভ করার ত্রুটির কারণে এই ফন্টটা আসতেছিল না, কিন্তু এক্সাক্ট সিম্পলি ফোল্ডার ওপেন করলে এই ফন্টটাই আসবে। এখানে দেখেন তা প্রোগ্রামটি বলা ছিল কি, ফাংশন সাব প্রোগ্রাম ব্যবহার করে সাইন এক্স এর একটা ধারা বলেছিল। আমরা হুবহু আমি বোর্ডে যা করেছি এখানে তাই প্রিন্ট করেছি। ওকে, আচ্ছা এখন দেখেন এইখানে অন থেকে লিখেছি, আমি বোর্ডে দেখিয়েছিলাম টু থেকে। ওকে, টু থেকে দিলেও হবে, অন থেকে দিলেও হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার প্রোগ্রামটিকে রান করাই। হ্যাঁ, স্টুডেন্ট দেখেন প্রোগ্রামটি রান করেছে। এখন এখানে আমাদের মূল প্রোগ্রামে রিড অ্যাস্টারিক কমা এক্স, এক্স এর একটা মান নিতে বলা ছিল। মনে করেন এক্স এর মান অন দিয়ে এন্টার দিই। ডিয়ার স্টুডেন্ট দেখেন এক্স এর মান অন নিলে এই প্রদত্ত ধারাটিতে সাইন এক্স এর মান এইটা আসবে। আশা করি বুঝতে পারছেন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডান পাশে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন যে বলা ছিল এন সংখ্যক সংখ্যার গড় সবচেয়ে ছোটটি আর সবচেয়ে বড়টি লিখতে হবে। আমি বোর্ডে যা করেছি হোয়াইট বোর্ডে এখানে সেম একই জিনিস টাইপ করেছি। ওকে, এখন এটাকে আমি কি করব, রান করাই। দেখেন বিল থেকে রান করাই। ওকে, এবার দেখেন তাহলে কত কত নিব। মনে করেন যে 5 নিব, 5 নিয়ে ট্যাব দিলাম। 5-এর পরে কত নিব, 6 নিয়ে ট্যাব দিলাম, 7 নিয়ে ট্যাব দিলাম, 8 নিয়ে ট্যাব দিলাম, আর হচ্ছে 9 নিলাম। এইগুলো নিয়ে এন্টার দিলাম। দেখেন ডিয়ার স্টুডেন্ট, আমাদের অ্যাভারেজ আসছে কত, 7, আর মিনিমাম আসছে 5, আর ম্যাক্সিমাম আসছে 9। তার মানে 5টি সংখ্যা নিয়েছি আমরা। দেখেন 5, 6, 7, 8, 9, এদের ভিতর সবচেয়ে বড় কে, 9, সবচেয়ে ছোট কে, 5। তাই দেখেন মিনিমাম লিখেছে 5 আর ম্যাক্সিমাম লিখেছে 9, আর এদের অ্যাভারেজ মানে গড় কত, এদের যোগ করে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 7 হয়। আশা করি বুঝতে পারছেন।